সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে স্বাগতম। আমরা শিখতেছি মাইক্রোসফট এক্সেলের পিভট টেবিল। গত টিউটোরিয়ালে আমরা পিভট টেবিলের বিভিন্ন টুলসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের টিউটোরিয়ালে এর বিস্তারিত আলোচনা থাকবে। তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম এগুলো রাশি কিভাবে কাজ করে। আজকে আমরা সোর্স টেবিল নিয়ে আলোচনা করব, অর্থাৎ সোর্স টেবিল মানে ডাটা টেবিলটা নিয়ে আলোচনা করব। এর পরবর্তী ধাপে ধাপে আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারবো। আচ্ছা, সোর্স টেবিল বা ডাটাটা কিভাবে কাজ করে। আমরা যে ডাটাটা তৈরি করেছিলাম সেটা আছে এইখান থেকে, তাই তো? এই ডাটাটা কিভাবে তৈরি করা আছে আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন এবং ডেসক্রিপশন লিঙ্কে থাকবে, সেটা দেখে নেবেন যারা পূর্বের টিউটোরিয়ালগুলো মিস করেছেন। আচ্ছা, এই টেবিলে আমরা এখানে আর কয়টা জিনিস অ্যাড করি। এখানে ফেব্রিক টাইপ নামের একটা অপশন আছে, ফেব্রিক টাইপটা অ্যাড করি। পার্টি পরে ফেব্রিক টাইপ অ্যাড করলাম। এরপরে আমরা আরেকটা অ্যাড করতে পারি, বায়ারটা অ্যাড করতে পারি। বায়ার ফেব্রিক টাইপের পরে বায়ারগুলো অ্যাড করলাম। অ্যাড করানোর পরে আমরা পিভট টেবিলে এই অবস্থায় আসবে, ঠিক আছে? যখন এই অবস্থায় আসবে তখন আপনাকে কি করতে হবে, পিভট টেবিলে যে গত টিউটোরিয়ালে বলেছিলাম যে পিভট টেবিল অ্যানালাইজ এবং ডিজাইন নামে অপশন, এগুলো আলাদা আসবে। এরপরে আপনাকে যদি এই মাইনাস চিহ্ন আসে, এই মাইনাস চিহ্ন আপনি ডিলিট করতে পারবেন। এই যে প্লাস মাইনাস কি শো ফিল্ড দ্বারা, এটা হচ্ছে এখানে যদি প্লাস মাইনাসে ক্লিক করেন তাহলে দেখুন প্লাস মাইনাস চলে গেল। আবার যদি প্লাসে ক্লিক করেন, মানে ডাবল ক্লিক করলে, একবার ক্লিক করলে আর শো করবে। প্রথম অবস্থায় যে শো অবস্থা থাকবে, পরে যদি ক্লিক করেন তাহলে আছে চলে যাবে। আচ্ছা, এরপরে আমাদের কি কাজ বলছিলাম যে এই ডাটা নিয়ে কাজ করব। ডাটা নিয়ে কাজ করার আগে আমরা যদি এখানে কোনো একটা রাশি চেঞ্জ করতে চান, সাপোজ মনে করেন এই মুহূর্তে আমার একটা রাশি এখানে কত আছে, আমরা টনে হিসেব করি, 92 টন ব্যালেন্স, 37 টন 553 কেজি। কোনো একটা প্রোডাকশন যদি আমরা এখানে 5 টন বাড়ে দেই, এখানে যদি কোনো একটা প্রোডাকশন 5 টন বাড়িয়ে দিলাম, 50 টন হয়ে যায়, 5 টন বাড়িয়ে দিলাম, তাহলে এখানে কি 42 টন হয়েছে, তাই না? যে 42 টন 266 কেজি। আমাদের এখানে কি দেখা দিতে হবে? হ্যাঁ, অবশ্যই আমরা এখানে দেখব। এখানে দেখব 37 টন 533 কেজি। আর আমাদের সোর্স ডাটায় কত আছে? 42 টন। অবশ্যই কম, 5 টন বাড়ছে। তখন আমরা কি করব? এই জন্য আমরা সোর্স টেবিলে এসে এই দুইটা অপশন কাজ করব। এইটা যা শুধু যদি কোয়ান্টিটি বা কোনো নেম, সাপোজ মনে করেন এখানে আপনি একটা ডায়াডোরার একটা পিমকি লিখছেন, বা এসেনশিয়ালের জায়গায় স্টেনলেস লিখছেন, কারিবান লিখছেন, এগুলো আর কি চেঞ্জ করছেন। সেক্ষেত্রে আপনাকে এই ডাটাগুলো নিয়ে কি সোর্স ডাটা নিয়ে কাজ করতে হবে। তাহলে কি হবে, আপনি যদি সোর্স ডাটা রিপ্লেস করেন, অর্থাৎ রিফ্রেশ অল করেন বা রিফ্রেশ করেন, তাহলেও কিন্তু আপনি কি হবে, এগুলো সুন্দরভাবে চলে আসবে। এখন যদি আমি রিফ্রেশ অল, বেশিরভাগ ক্ষেত্রে রিফ্রেশ অলটা দেওয়াটাই বেটার। রিফ্রেশ অল দিলাম, তাহলে এখানেও চেঞ্জ হবে, এই জায়গাও ডাটা চেঞ্জ হবে, এই জায়গা মানে যেখানে জায়গাটা আছে সব ডাটা চেঞ্জ হবে। দেখেন চলে আসছে।
এরপরে আমাদের কি থাকতেছে, এরপরে থাকতেছে আমাদের কি সোর্স ডাটা। সোর্স বলতে কি, আমরা যে এই পিভট টেবিলটা তৈরি করেছিলাম, এই টেবিলটা যেখান থেকে আসছে, অর্থাৎ আমাদের আছে এই পুরো জায়গাটা আছে সোর্স টেবিল। এই যে এই পর্যন্ত আমাদের সোর্স টেবিল। কোনো ক্রমে মনে করুন আপনার এই মুহূর্তে একটা রাশি আমরা চেঞ্জ করলেন, বাড়ালেন, তাহলে অবশ্যই ডাটাটা চেঞ্জ হবে। কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট, মানে আমরা এই ডাটাটা এখন চেঞ্জ করলাম, হ্যাঁ এই ডাটাটা এখন একটা ইন্ডিকেট করে রাখি কলাম একটা, বা আর একটা নেই, নিচে একটু দেই। এটা কিন্তু আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলা করে দিচ্ছি। আমরা এই মেশিনটা চেঞ্জ করছিলাম, এই দুইটা আমরা একটু ভিন্ন কালার করি, তাতে আমাদের সুবিধা হবে। এটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে হোমে গিয়ে ফিল কালারটা একটু ইয়েলো কালারটা দিলাম, বেটার হবে। এখন এখানে আমরা কি চেঞ্জ করছি, কোনো কিছু চেঞ্জ করি নাই, একটা ভিন্ন চেঞ্জ করি আর কি। আমাদের বায়ার নেমটা একটু চেঞ্জ করি। বায়ার নেম কোথায় এসেনশিয়াল আছে, আমরা এদিকে মানে ইএস দেই, ESS এই পর্যন্ত রাখি, ESS এই পর্যন্ত রাখলাম, আবার এই পর্যন্ত রাখলাম। এই পাশে আমরা এখানে গিয়ে টোটাল প্রোডাকশনটা আছে, এখানে আমরা 5,5,10,000 রাখি, 5,000, এখানে আবার 5,000। তাহলে আমাদের কি করতে, মূল রেশিওতে, অর্থাৎ মূল সোর্স টেবিলে, পিভট টেবিলে গিয়ে আমাদেরকে কি করতে হবে, এই অ্যানালাইস থেকে সোর্স টেবিলটাকে এখন একটু অলরেডি, হ্যাঁ এটা আরেকটা বলে রাখি, অলরেডি ধরে নিছে। আচ্ছা, কেন ধরে নিছে? এই জন্য আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে পিভট টেবিল তৈরি করার আগে অবশ্যই টেবিল তৈরি করে নিতে হবে। হ্যাঁ, পিভট টেবিল তৈরি করার আগে অবশ্যই টেবিল তৈরি করে নিতে হবে, তাহলে দেখেন আমাদের ডাটাটা চেঞ্জ হয়েছে। এখন আমাদের অবশ্যই প্রোডাকশন বাড়ছে, সেই ক্ষেত্রে আমরা দেখি প্রোডাকশন আমাদের কত হয়েছে, 52 টন 266 কেজি, এখন হচ্ছে 42 টন, এখন 10 টন বাড়ছে। তাহলে আমরা কি করব, এই যে রিফ্রেশ, আমরা এটা কুইক এক্সেস বার, আচ্ছা দরকার নেই এখানে, পরে বোঝাই, এইটা আমরা রিফ্রেশ করে চলে আসছে। এবং দেখেন এখানে বায়ার নেম একটু আলাদাভাবে এটা চলে আসার কথা, এই যে 10 টন চলে আসছে। তাহলে আমরা কি বুঝলাম, যে এই ডাটাটা অর্থাৎ রিফ্রেশ এবং সোর্সের কাজটা জানলাম। নেক্সট ভিডিওতে আমরা জানব কিভাবে ডাটা পরিবর্তন করে নিয়ে আলোচনা করা যায়। তার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা আছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।